অতিরিক্ত শুল্ক নিবন্ধন শর্ত জটিলতায় কমছে রিকন্ডিশন গাড়ি আমদানি। আসছে বাজেটে শুল্ক নিবন্ধন সহ অন্যান্য খরচ কমানোর দাবি ব্যবসায়ীদের। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে গাড়ি আমদানিতে উচ্চ কর হারের বিষয়টি অন্তর্বর্তী সরকারকে খতিয়ে দেখার পরামর্শ গবেষকদের। শারফুল আলমের রিপোর্ট। আসছে 2025-26 সালের বাজেট। নতুন অর্থ বছরের আর্থিক বিবরণী নিয়ে উদ্বেগ বাড়ছে আমদানি নির্ভর শিল্পে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কম দামে নতুন গাড়ি দিতে গিয়ে বাংলাদেশে আমদানির পর তা ভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। এতে স্থায়িত্ব এবং মান হারাচ্ছে পরিবহন খাত। বিক্রেতারা বলছেন, বয়সসীমা বেঁধে দেওয়ার সত্ত্বের জটিলতা আর চড়া শুল্কের কারণে কম দামে গাড়ি কিনতে পারছেন না ক্রেতারা। আমাদের যে একটা গাড়ি যে দাম নতুন গাড়ির সেই দাম অনেক কম ডিউটির কারণে, সেখানে আমরা বৈষম্যের শিকার হচ্ছে। ইনভয়েস ভ্যালু, সেই ভ্যালুর সাথে গাড়ির দামের সাথে যে ডিউটি ফিগার সেটা অনেক বেশি চলে আসে। রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারবিডা বলছে, আসছে বাজেটে গাড়ি নিবন্ধনে 25% শুল্ক কমিয়ে 5% নামিয়ে আনতে হবে। শোরুম থেকে বিক্রি হওয়া রিকন্ডিশন গাড়ির মালিকানা পরিবর্তনে ফি নতুন গাড়ির মতোই মওকুফ এবং ভ্যাট প্রত্যাহার চান তারা। ব্র্যান্ড নিউ এবং রিকন্ডিশন গাড়ির এই যে বৈষম্যটা, রেজিস্ট্রেশন থেকে শুরু করে শুল্কায়ন থেকে শুরু করে সব কিছুতে এই বৈষম্যটা যেন দূর হয়। সরকার যেন আমাদের সাথে বসেন এবং এই বৈষম্যটা দূর করেন। হাইব্রিড গাড়ি যদি এবং মাইক্রোবাস, সেটা যদি সাপ্লিমেন্টারি ট্যাক্স এবং শুল্কায়ন হাইব্রিড গাড়ি যদি কিছু কম হয়, তাহলে মধ্যবিত্তরা গাড়ি কিনতে পারতো। ইম্পোর্ট পলিসিতে যে বয়সটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমরা কিছু কম মূল্যে আমরা মধ্যবিত্তর উপহার দিতে পারতাম এই গাড়িগুলি। ব্যবসায়ীরা বলছেন, মানদণ্ড বেঁধে দিয়ে আসছে বাজেটে নতুনের মতো রিকন্ডিশন গাড়ি আমদানির সুযোগ দিলে ব্যবসার প্রতিযোগিতা কমবে। রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে নিবন্ধনের ফির ক্ষেত্রে যে সমস্ত বিষয় রয়েছে, সেগুলোর জন্য যথাযথ বিনিয়োগ বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা সেটি সরকার বিবেচনা করতে পারে। আগামী বাজেটে যেহেতু আমরা নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানি খরচ কমানোর জন্য বলছি, সুতরাং এই ধরনের ইলেকট্রিক ভেহিকেলের প্রসার আমাদের দেশে প্রয়োজন রয়েছে। দাম এবং সুবিধা বিবেচনায় বিভিন্ন প্রস্তুতকারক দেশেও রিকন্ডিশন গাড়ি আমদানি হয় বলে জানিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।